খোকা মা কিছু বলবে? তুই কোথায় যাচ্ছিস বাবা? সবকিছু তো ঘরে পাওয়া যায় না মা। সোনা কিনতে গেলে স্বর্ণকারের কাছে যেতে হয়, গঙ্গা জল নিতে গেলে কলকাতা বাবুঘাটে তো যেতেই হবে মা, চন্দন গাছ নিতে গেলে হরিদ্বারে যেতে হবে। তা আমার ভেতরে যে মা কৃষ্ণ নামের পিপাসা, সে কি এখানে পাওয়া যায় সংসারে? এখানে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় শরণা বিন্দ রে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণা বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আসবে ভক্তমন্ডলী মায়েরা কথাটা লিখে রাখতে পারে আর কথাটা মনে রাখতে পারে। একদিন সবারই একটা সময় আসবে যেদিন কৃষ্ণ বলে কাঁদবে। আজ মনে হচ্ছে অনেকে আছে তাই আপনার কৃষ্ণকে লাগে না। একদিন আপনাকে এরকমই হতে হবে যেদিন আপনি একা, কেউ নেই আপনার সাথে, সেদিন আপনি অজান্তে কৃষ্ণ বলে কেঁদে উঠবে। কৃষ্ণ বলে কাঁদিস কেন? ভয় নাই, আমি তো আছি। তুই আমাকে ডাকবি কেন? আমি তো আছি। বলে তুমি আরে আমি জানি কত খেলবি খেল না। আমাকে তুই ভুলে গেছিস, এই জীব ভুলে যা, সংসারের খেলনা পেয়ে মায়ায় ভুলে যায়। আমি কিন্তু ভুলি না, আমি মন্দিরে নাই রে, আমি তীর্থে নাই, আমি তো আছি তোরই ভেতরে। তাই গৌর হরিব আমি আছি, তাই তুই আছিস। তোকে কেউ মরা বলে না, দেহটা শ্মশানে যায় না, আমি আছি। আর তুই যাদের আপন করে ভেবেছিস তারা কেউ নেই। আজ আর তোর পাশে তুই বেঁচে থাকতে হরিবল বললি না, সৎপথে এলি না, সাধু সঙ্গ করলি না, আপনার জনকে খুঁজলি না, দেরি হয়ে গেল। তাহলে ওই এলি তো আয় আয় আমার কোলে আয়, একবার হাতি তাই গৌর ভজ রে মন
শ্রীনন্দনন্দন অভয় চরণাধীন ভজ হে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ রে। মা চোখে জল, খোকা আমার কান্না আসছে রে। কেন মা? এই যে তোকে এত বড় করলাম আর তুই চলে যাবে। আমার আশা, আমার আকাঙ্ক্ষা পূর্ণ হলো। মা, আমার ওপরে দুই দাদা আছে, তাদের তুমি এইরকম আদর যত্ন করে বিয়ে দিয়েছ। আমার দুই দাদা স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বারবার বিষ খেতে গিয়েছে। তুমি আমাকে বলছো আমি সংসারে সুখী হব? ভগবান চোখ দিয়েছে, দেখে শিখো। বুদ্ধি দিয়েছে, ভেবে করো। বিবেক দিয়েছে, জেনে পা ফেলো। কোন দিকে যাবে? পথ অনেক, কোন পথে যাবে এটা তুমি ভেবে করো। এ পৃথিবী যা দেখলাম তাতে দয়া করে মা আর আমার মঙ্গল করো না। এই তো দুই বৌমা নাতি নাতনি আছে, তুমি তাদের নিয়ে সুখী হও। তবে এটাও মনে রাখবে মা, না ছেলে, না নাতি, না পুতি, না অর্থ বৈভব কেউ তোমাকে শান্তি দেবে না। যতদিন না তুমি নিজে তুলসী তলায় গিয়ে জপের মালা নিয়ে যতদিন না বসতে পারবে, যতদিন না চোখের জল ফেলবে, ততদিন তোমাকে কেউ সুখী করতে পারবে না। দুর্লভ মানব জনম শত সঙ্গে, এই দুর্লভ জনম শত সঙ্গে, এই দুর্লভ জনম শত সঙ্গে, তদইতে ভাব সিন্ধু দে, তদইতে ভব সিন্ধু রে। মা মা গো আ মা তদইতে ভব সিন্ধু দে, তদইতে ভব সিন্ধু। ওই তদইতে ভব সিন্ধু রে, তদইতে ভব সিন্ধু রে। একবার ভজ খুদে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দ। ওই ভজ হুরে বড় শ্রীনাথের নন্দন অভয় চরণার ভিতরে। ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দ রে।
ওই ভজ হুরে বলো শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে। খোকা খোকা আরেকবার ভাবলে হতো না? ঠিক বলেছ, এটাই ঠিক বলেছ মা। আরেকবার তুমিও ভেবে দেখো, তুমি কার মঙ্গল করতে চাইছো, কিসে মঙ্গল হয় সেটাই সংসারের মানুষ জানে। যদি জানতো তাহলে মানুষের এত দুঃখ হতো না। যদি মানুষ তাদের নিজেদের মঙ্গল নিজেরা জানতে পারত, নিজেদের মুখটাই নিজেরা দেখতে পায় না। যে চুলকে নিয়ে মানুষ এত বিভ্রান্ত, কত কোম্পানির কত কিছু মাগল, চুল চুল, সেই চুলটাই মানুষ দেখতে পায় না। আমি হয়তো পাই না, আপনারা পান? দেখা যাচ্ছে নিজের চুল নিজে দেখতে পাচ্ছে, অথচ তাকে নিয়ে এত মাথা ব্যথা। এই লোকে দেখলে কি বলবে? নিজের চুল নিজে দেখতে পাই না, নিজের মুখ নিজে দেখতে পাই না। সেখানে দর্পণের সাহায্য নিতে হতো। দর্পণ একটা বাইরের বস্তু, তাকে না নিলে নিজেকে নিজে দেখতে পাই না। আর সেই মানুষ এত চালাক, সে নিজেকে চিনতে পারবে, নিজের কি উচিত অনুচিত বুঝতে পারবে, সাহায্য নিতে হবে। মাধ্যম, আর সেই মাধ্যমকে গুরু বৈষ্ণব ভগবান তিনেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। সাধুর কাছে গেলে তুমি তোমাকে চিনতে পারবে, শাস্ত্রের কাছে বসলে তুমি বুঝতে পারবে আমি কে। আর জীবনে যদি গুরু থাকে, গুরু মানে তিলকধারী, গুরু মানে মাথা নেড়া, এরকম না। গুরু মানে যিনি ভগবত তত্ত্ববেত্তা, এমন একজন জ্ঞানী, এমন একজন শুদ্ধ পবিত্র ভজনকারী, পরোপকারী, শান্ত দান্ত, কৃষ্ণ ভজনে অনুরক্ত, উদ্যম, এমন একজন কারুণ্য ঘন বিগ্রহকে গুরু বলা। গুরু মানে তিলক দিলেই গুরু হয় না, হরিনাম করলেই গুরু হয় না। গুরু মানে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ তার মধ্যে অবস্থান করে, তার মধ্যে থেকে জগৎকে শিক্ষা দান। সেই গুরু যদি কারো থাকে তাহলে তার আর কোনো শাস্ত্র লাগে না। এই যে হচ্ছে মাধ্যম। যতদিন না এই মাধ্যমের কাছে যাবে তুমি তোমার মুখ দেখতে পাবে, তোমার কি করা উচিত তুমি বুঝতে পারবে। তাই মা প্রণাম, তুমি আমার গর্ভধারিণী। খোকা, এতক্ষণ আমি মিষ্টি কথায় বলেছি, এইবার আমি তোকে অভিশাপ দেব। তুই যদি মায়ের কথা না শুনিস তোর কৃষ্ণ কি করবে? এই তো ভুল করলে মা, বড় ভুল করে ফেললে। তুমি দুটো জিনিস দিতে পারবে না, তোমার মতো যে মায়েরা আছেন তারাও পারবে। তুমি অভিশাপও দিতে পারবে না, আশীর্বাদও দিতে পারবে না। কেন বলো তো মা? আশীর্বাদ মানে কিছু দেওয়া, কারো জীবনকে বদলে দেওয়া, পাইয়ে দেওয়া। কি করে দেবে তুমি? তোমার শক্তি কোথা? তুমি তো কাউকে প্রণাম করো না, তুমি তো কাউকে প্রণাম করো না, কারো আশীর্বাদ তোমার মাথায় পড়ে না। তা তুমি কাউকে আশীর্বাদ দেবে, জমা থাকলে তো তবে দেবে। তুমি তো অভাবী, তুমি তো দুঃখী, তুমি তো কাঙালিনী, তুমি অপরকে দেবে কি করে? আশীর্বাদ সাধু সন্তরা দিতে পারে। কেন? তারা ভজন করছে বিশ্ব শক্তি, সেই সর্বশক্তিমান
ভগবানের সঙ্গে যারা যুক্ত হয় তারা মহাশক্তিমান, তারাই আশীর্বাদ দিতে পারে, তারাই। তাহলে আমি যে তোকে গর্ভে ধরলাম সে ঋণ তুই শোধ করলি না। মা, এই জগতে যত ছেলেরা আছে তাদের জিজ্ঞাসা করো, আর তুমি বলো তারা কি ঋণ শোধ করতে পেরেছে? না। যে কোনো নারী হোক আর পুরুষ হোক 5টা ঋণে ঋণী হয়ে যায় জন্ম নেওয়া মাত্র। 5টা ঋণ: মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, কুল ঋণ, দেব ঋণ। দেবতার কাছে ঋণী হয়ে যায়, যে কুলে জন্ম নেয় সেই কুলের কাছে ঋণী হয়ে যায়, ঋষির কাছে ঋণী হয়ে যায়, মায়ের কাছে ঋণী হয়, বাবার কাছে ঋণী হয়। আজ পর্যন্ত কটা সন্তান এই 5টা ঋণ শোধ করতে পারে না? কারণ বাবা মার আদেশও পালন করে না, বাবা মা কি চায় তাও ঘুরে দেখে। নিজেদের ইচ্ছা পূরণের জন্য দেশ বিদেশে চলে যায়, বাবা মাকে তারা খেতে পর্যন্ত দিতে পারে। জীবনকে এনজয় করতে হবে, তাই বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে দিয়ে জীবনে উপভোগ করে, তারা ঋণ শোধ করে দেয়। কোন কুলে জন্ম নিল, কোন তার গোত্র, কে তার গোত্র, শাণ্ডিল্য না কাশ্যপ, মানে পূর্ব থেকে শুরু থেকে যে কুলে তোমার জন্ম সেটা তোমার গোত্র। সেই ঋষি, সেই ব্রাহ্মণের আচরণটা কোন নারীর মধ্যে নাই, পুরুষের মধ্যে নাই, সে ঋণ শোধ করে দিল। যে শাস্ত্র পাঠ করলো না, শাস্ত্রের মর্মার্থ বুঝে জীবনে প্রয়োগ করলো না, সে ঋষি ঋণ শোধ করবে কি করে? পাঁজি দেখেন তো, পাঁজি দেখে বিয়ে হয়, পাঁজি দেখে অন্নপ্রাশন হয়, পাঁজি দেখে আমরা বার বুঝি, তিথি বুঝি, সেটা কে লিখেছে? ঋষি। শাস্ত্র লিখেছে কে? ঋষি মুনি। আমাদের পূর্বপুরুষ চলার পথ লিখে দিয়ে দিয়েছে। আমরা পাঠ করি না, আমরা পাঠ করি না, তাকে শুনি না, তাকে মানি না, তাহলে আমি ঋষি ঋণ শোধ করলাম কবে? আর দেবরী সকালবেলা উঠলেই সূর্যদেবের আলোতে আলোকিত। সূর্য না উদয় হলে আমরা খেতেও পাবো না, দেখতেও পাবো না, ফসল আদি কিছুই হবে না। সেই সূর্যদেবকে আমরা প্রণামটাও করি না। আপনি দেবঋণ শোধ করলেন কবে? আর মা বাবার কথা তো বললাম, আর কত বলবো। যে মা বাবাকে শ্রদ্ধার চোখে দেখলাম না, তারা আমার ইচ্ছেগুলো পূর্ণ করলো, ছোটবেলা থেকে আমার কথা শুনে এলো, আমরা তাদের কথা শুনলাম না। মাতৃঋণ পিতৃঋণ শোধ হয়ে গেল। তখনই হবে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিস্যা ধন্যা। কুল পবিত্র হয়ে যায় পবিত্র সন্তানের দ্বারা, পবিত্র মানুষের দ্বারা। মায়ের গর্ভ ধন্য হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ কলকাতায় জন্ম। এক বিবেকানন্দ বিশ্ব জননীর গর্ভকে করিল ধন্য। এমন ছেলে যদি পেতে, যে ছেলে বিশ্ব সংসারে চোখের জল মুছাতে জ্ঞানের প্রদীপ জ্বালে, সেই মা তবে গিয়ে ঋণ শোধ হয়ে গেল। কৃষ্ণ ভজনকারী জগতের মঙ্গলকারী। এই পবিত্র ধ্বনি, এই পবিত্র হরিনাম আকাশ বাতাসকে পরিশুদ্ধ করে, আর নোংরামি, ব্যভিচারী, অত্যাচার পৃথিবীকে দূষণ করে তোলে। তাহলে মুক্তির পন্থা কোন ছেলে আনে? ঋণ কে শোধ করে? যে শ্রীকৃষ্ণ ভজন।
দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ একসঙ্গে ঋণ শোধ হয়ে যায় যদি কেউ গোবিন্দ ভজন ভাজ খুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ ওই ভজ হুরে মনো শ্রীনাথের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মারাইতেই ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতেই ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। ভাজ খুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ হুরে বলো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। নয়াময় এ কৃপাময় এ করুণা আভায় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। একটা কথা জেনে নাও মা, আমি আর বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, সময় তো কারো নাই, কে যে কখন চলে যাবে তার কোনো ঠিক নাই। তাই সময় থেকে বলে দিই মা, আমি চলে যাব। তাই যাওয়ার আগে একটা কথা বলি, আগের জন্মে আমি আপনার ছেলে ছিলাম না, পরের জন্মেও থাকবো না, বদল হয়ে যাবে। তাহলে কি করে তুমি আমার মা হলে, আমি তোমার ছেলে কি করে হলাম? যারা আগে এসেছিল সংসারে তারা কোথায় কোথায় গেল তারা? আপনিও কোথায় যাবেন জানেন না, আমিও কোথায় যাব। তবে এই মায়ার সংসারে তুমি আমার আমি তোমার, এগুলো কেন বলছি? কেউ আগেও ছিলাম না, পরেও থাকবো না, এই হলো সংসার। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে বলো শ্রীনাথের নন্দন অভয় চরণার বিন্দরে। শীতয়াত পাত পরিশন এ দিন জানিনি জাগিরে। ওই শীতয়াত পাত পরিশন এ দিন জামিনি জাগিরে। কৃপণ দুর্জন বিফলে সে বিনু, কৃপণ দুর্জন বিফলে সে বিনু, চপল সুখ লবলা
ভাজ খুদে মন স্ত্রী নন্দন আদায় ছেড়ে না